আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি গরুর গোশত রান্না করব। কিভাবে রান্না করি আপনারা একটু দেখেন। আমি এই যে প্রথমে পেঁয়াজ কুচি, তেল দিয়ে মশলা দিয়ে নাড়াচাড়া করতেছি। মশলাকে আমি আগে কষাবো। মশলা কষে তারপর আমি গোশতটা রান্না করব। মাখায় রান্না করতে পারতাম, কিন্তু আমার বোন বলতেছে মা কষায় রান্না করো। তাই আমি মশলাটা কষে রান্না করতেছি। সব ধরনের মশলা যা যা লাগবে সবটাই দিয়ে দিলাম। সব দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো। এখন আমি মাংসটা দিয়ে দেবো। এই জন্য গরুর গোস্তটা দিয়ে দিচ্ছি। গোস্তটা দিয়ে মশলাটা কষিয়েছি। আপনারা ভালো করে জানেন, আমার খুলনার বিখ্যাত খাবার হচ্ছে চুই-ঝাল আর রসুনের গরুর গোশ। এক হাঁড়িতে পানি গরম দিছি, সেই পানিটা আবার এই গোস্তের মধ্যে দেবো, গরম পানি। আমি কার করব না। দেখেন আমার রসুন দিয়ে দিচ্ছি। সেখানে রসুনটা একটু ভালোভাবে সিদ্ধ হলে খেতে ভালো লাগে। গোস্তটা কষাচ্ছি। আমার বোন বলতেছে আপু আজকে আপনি রান্না করেন, আপনার হাতের। তা আমি চুলায় চলে আসলাম রান্না করতে। মাটির চুলায় রান্না। এবার চুই ঝাল দিয়ে দিচ্ছি। চুই ঝালটা একটু পাতলা পাতলা করে কাটা হয়েছে, তাই আমি চুই ঝালটা একটু পরে দিচ্ছি, যাতে চুই ঝালটা গলে না যায়, আস্ত আস্ত থাকে। সিদ্ধ হবে কিন্তু আস্ত থাকবে। এরপরেও গোস্তটা আমি ভালো করে কষাচ্ছি। গোস্তটা কষানো শেষ হলে পানি দিয়ে দিচ্ছি চুলে। দেখেন আমি বেশি পানি দেইনি, জমাকা রাখবো, ওই জন্য পানি কম দিছি। আমার গোস্তটাও সিদ্ধ হয়ে গেছে। মাংস রসুনের গরুর গোস্ত রান্না খেতে খুবই স্বাদ হবে। করতেছি, ভালো লাগবে খেতে।